মেজদি, হ্যাঁ এইভাবে পাইচারি করলে কি দাদা চলে আসবে তাড়াতাড়ি? না না, তা কি করে আসবে সেটা বলছি না। আসলে কি বলতো ছোট, আমার খুব টেনশন হচ্ছে রে। অত টেনশন করো না, দাদা যখন গেছে ময়না ঠিক চলে আসবে, আজ না হয় কাল চলেই আসবে। চারটি অলক্ষণের কথা বলতেও পারি ছোটটা। ওই তো দাদা ভাই চলে এসেছে। বাবা রে বাবা, ও দিদি কোথায়? বড়দি মাত্র স্নান করে ঘরে গেল, আমি ডাকবো? না, দাদার মুখ দেখে তো মনে হচ্ছে কাজ হয়নি। আমি ঘরে যাচ্ছি। দাদা ভাই, ওই ময়না বোধহয় বায়না করেছে না যে দিদি ভাইকে যেতে হবে ওকে আনতে। হ্যাঁ দাদা কবে আসবে ময়না? আজকে নাকি কালকে? হয়তো কোনোদিনই আসবে না। আসবে না? কি ছোট, বলেছিলাম আমি তোকে। দেখ দেখ দেখ, আমি তোর থেকে বেশি ভালো চিনি ময়নাকে। খুব তো বলছিলি তখন বড় মুখ করে, চিন্তা করো না, টেনশন করো না, ঠিক চলে আসবে, ময়না আসবে, দাদাভাই গেছে যখন আনতে। দাদাভাইকেও ফিরিয়ে দিয়েছে। ইস, আমি অনেক ভালো চিনি ময়নাকে, বুঝেছিস? আসল কথা হচ্ছে কি জানিস, ওর না কলকাতায় ডাক্তারি পড়ার দরকার ছিল, সেই জন্য ওই প্রথম থেকে দিদিভাইকে মা মা বলে হাত করেছিল। তারপরে দিদিভাই যখন বলেছিল তখন ও বিয়েটা করতে রাজি হয়ে গেছিল। তারপর কি হলো, ডাক্তারিতে চান্স পেল, হোস্টেলও পেয়ে গেল। আমার এখন তো আন্দোলন করে নিজের একটা ভালো জায়গা তৈরি করে নিয়েছে। পাশে কত লোকজন, আমাদেরকে কি দরকার? আমাদের রোদ্দুরকেই বা ওর এখন কি দরকার বল? আমার মতে রোদ্দুরের এখন না নতুন করে জীবনটা শুরু করা দরকার। ওই মেয়ে যদি রোদ্দুরের সঙ্গে সম্পর্ক রাখতে নাই চায়, আমাদেরকে সম্পর্কে রাখতেই না চায়, তাহলে আমরাই বা ওর কথা মতো উঠছি বসছি কেন? দরকার নেই। আমাদের ছেলেটার তো একটা মান সম্মান আছে নাকি? ও, তোমরা একটু দীপ আর গোলুকে বলো তো আজ সন্ধ্যেবেলা তাড়াতাড়ি বাড়ি আসতে, আমার ওদের সঙ্গে কথা বলার আছে।